মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তের জিন্দেগিতে জিবরাইল আমিন আগমন করেছে 24,000 বার। 24,000 বার। 24,000 বার যায় ঘরের মধ্যে ক্যালকুলেটর বা কম্পিউটার থাকলে যাই আপনারা বাক করে দেখেন দৈনিক কয়বার করে বলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আগমন করেছেন। আর আসার টাইপের আসার সিস্টেমটা দেখেন। আল্লাহ পাক জিবরাইল আমিনকে বলছেন, জিবরাইল আমার হাবিব যেখানে থাকে সেখানে তুমি যাইবা, তুমি যেখানে থাকো হাবিবকে আনতে পারবা না। আপনারা বুঝেন না? জি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আগমন করেছে। আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামের কাছে কথা বলেছেন, যেখানে সেখানে বলেন নাই। পুরের নিকটে দেখে এসে নিয়ে তারপরে সেই জায়গায় কথা বলেছেন। জিবরাইল আমিনের সাথে মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছে, 1,24,000 পয়গম্বরের সাক্ষাৎ হয়েছে। কিন্তু আমার নবীর কাছে জিবরাইল আমিন বারবার যে আসা যাওয়া করেছেন, কোথায় আসছেন? রাসূল হেরা গুহার ভিতরে বসা। আল্লাহ বলেছেন, গুহার ভিতরে যে ওহী নাযিল করবা, সেখান থেকে বের করে কষ্ট দিবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাঝে আয়েশা সিদ্দিকার হুজরার ভিতরে আসেন। আল্লাহ বলেছেন, হুজরার ভিতরে যে ওহী নাযিল করবা, সেখান থেকে বের করে কষ্ট দিবা না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহিয়াতুল কালবের কোরআন পড়তে আছেন। রাসূল বলেছেন, ওই জায়গায় আল্লাহ বলেছেন, ওই জায়গায় ওহী নাযিল করবা, এখান থেকে উঠায় কষ্ট দিবা না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়ছেন, জিবরাইল আমিন কোরআন পড়তে নাযিল করেছেন। রাসূল যেখানে জিবরাইল দিয়েছেন সেখানে। আজকে আপনার এলাকায় নাই, কিছু সংখ্যক এলাকায় কিছু মানুষ আছে যারা মিলাদ করে রাসূলকে কান্দা মিলাদ মাহফিলে নিয়ে আসে। আপনার এলাকায় নাই, আছে কিন্তু আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি করে কিছু খিচুড়ির ব্যবস্থা করে, কিছু পায়েসের ব্যবস্থা, কিছু ঝাঁপির ব্যবস্থা করে মদিনা রওজা থেকে উঠায় রাসূলকে তুমি নিয়ে আসো এখানে। আর তোমার মতো তোমার বিয়াদব আসমান জমিনে কোথাও পাওয়া যাবে না। জিবরাইল আমিন রাসূল যেখানে জিবরাইল গেছে সেখানে কথা আসবে তো। রাসূল যেখানে জিবরাইল সেখানে। আরে রাসূল মক্কায় কোরআন নাযিল হয়েছে মক্কি, রাসূল মদিনায় কোরআন নাযিল হয়েছে মদনী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জিবরাইল কোরআন নিয়ে সেখানে নাযিল হয়েছেন। ঠিক না বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অন্যান্য নবী যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, সমস্ত নবীকে তার নবুয়ত প্রমাণের জন্য আল্লাহ পাক অলৌকিক গহনা মুজিজা দান করেছেন। কোন নবীকে মুজিজা দিয়েছেন একটা, কাউকে দিয়েছেন তিনটা, কাউকে দিয়েছেন পাঁচটা। যেমন হযরত মূসা আলাইহিস সালামের হাতে আল্লাহ পাক লাঠি দিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামকে জন্ম অন্ধ বড় করা, মৃত্যু ব্যক্তিকে জীবিত করার মুজিজা দান করেছিলেন। এরকমভাবে আল্লাহ পাক হযরত সুলাইমান আলাইহিস সালামকে সিংহাসন দিয়েছিলেন। এরকমভাবে হযরত আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আগমন করেছেন, সমস্ত নবী নবুয়ত প্রমাণের জন্য আল্লাহ পাক মুজিজা দান করেছেন। কাউকে একটা, কাউকে দুইটা, কাউকে পাঁচটা, কাউকে তিনটা, সীমিত সংখ্যক মুজিজা, লিমিটেড মুজিজা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালা যখন আসছে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলকে মুজিজা দান করেছেন। আল্লাহ পাক বলেছেন, ও নবী, ও আমার হাবিব, অতীতে যত নবীকে যত মুজিজা দান করেছি, সমস্ত নবী আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর মুজিজাগুলি একত্রিত করে বুজুর্গদের লেখছেন, যদি গড়ে ভাগ করা হয় প্রত্যেক নবীর দাগে 3টা করে পড়ে। আমার নবীর পালা যখন আসছে, আল্লাহ পাক বলছেন, ও আমার হাবিব, আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সারা জিন্দেগি হলো মুজিজা। মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত গোটা শরীর তৈরি মুজিজা। হিসাব নাই, বেহিসাব মুজিজা।